বন্ধুরা দেখো আমাদের মাঠের কি অবস্থা, হায় রে ভগবান। দেখি ব্যাগে, দেখি ব্যাগে দেখি একটু। এই যে দেখো মাছ কি পরিমাণে হচ্ছে, দেখেছো? এই যে বস্তা বস্তা মাছ, দেখেছো বস্তা বস্তা মাছ। ওই যে জাল পেতেছে ওই দাদা ভাইটা, ওই যে জালের থেকে বের করছে দেখো মাছ, ওই যে দেখেছো। আর চলো তোমাদের দেখাচ্ছি, এই দেখো লোকে মাছ ধরছে কি পরিমাণে। তো ওখানে ভেবেছিলাম যাব, কিন্তু একটা কথা বলি, রাস্তা দিয়ে আস্তে আস্তে প্রচুর পরিমাণে যোগ দেখেছি। আর সত্যি কথা বলতে আমার এখনও বুকের পাটায় এত সাহস হয় না আমি এই বাগান ভেঙে যাব আর আমার জোকে ধরুক। তো তাই জন্য আমি যাব না। তো দেখো কি অবস্থা। তবে ওখানে গেলে কিছু মাছ পাওয়া যেত, এটা আমি মানছি, মানে স্বীকার করছি। ওখানে গেলেই মাছ পাওয়া যেত, প্রচুর পরিমাণে মাছ। এই দেখো, দেখেছো যে ধরছে, দেখো পুরো চারোদিক দেখো পুরো ভেসে গেছে, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই যে ছেলেপেলে সব জাল হাতে করে করে নিয়ে দৌড়াচ্ছে, এবার জাল পাতলেই কিন্তু মাছ হবে। ওই দেখো এখানে একজন আমাদের এক বয়স্ক জেঠিমা, উনিও কিন্তু মাছ ধরে নিয়ে যাচ্ছে, ওই যে দেখতেই পাচ্ছ ছাতা মাথায়, এই যে জাল নিয়ে এসছে। তো আমাদের এখানে তো চারোদিকে কানায় কানায় জল ভরে গেছে। তোমাদের ওখানে কি অবস্থা অবশ্যই জানিও। এ মা, ও ছাতা উড়ে যাচ্ছে, ওই দেখো, এই দেখো, ওই যে দেখো মাছ হচ্ছে কিন্তু। তো আমাদের এখানে কিন্তু অবস্থা মোটেই ভালো না, মানে চারোদিকে বৃষ্টি হয়ে গেছে, জল হয়ে গেছে, মানে বন্যা হয়তো হতে পারে। আমাদের জন্য একটু জায়গা রেখো, ঠিক আছে? আমরা যদি যাই, তোমাদের ওখানে যদি জল না হয়। তো এই দেখো এই অবস্থা, চারোদিকের মাঠের অবস্থা একদম ভালো নেই, পুরো জলে ভরে গেছে এবার। তবে আমি সামনে গেলে তোমাদের দেখাতে পারতাম মাছ, কিন্তু আমি যেতে পারবো না, যেহেতু ওখানে অনেক জল কাদা আর যোগ, রাস্তায় প্রচুর পরিমাণে যোগ। তো এই যে এখান দিয়ে মাছ আসছে, বুঝলে? তো আমাদের এখানে এই মাছ দৌড়াচ্ছে গো এখান দিয়ে। আমাদের এখানে তো অবস্থা একদম ভালো নেই, জানি না তোমাদের ওখানে কার কী অবস্থা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্যা ঠন্যা যাতে না হয়, এটাই কিন্তু একটা ভয়, বুঝলে? তো চলো।